হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এগুলা আমার দেশি মুরগির খাবার। আপনার দেশি মুরগির খাবার যদি সাশ্রয় করতে পারেন, আপনার দেশি মুরগিতে অনেক লাভ, অনেক লাভ, ভাষায় প্রকাশ করার মতো না। কারণ দেশি মুরগির চাহিদা কখনোই কমবে না, এটার চাহিদা দিন দিন আরও বাড়বে। আমি আমাদের এলাকাতে দেশি মুরগির চাহিদা অনেক অনেক, দেশি মুরগির বাচ্চা, সব দেশি মুরগি বলতে চাহিদা, খুব প্রচুর চাহিদা। যার কারণে আমি আমার এই দেশি মুরগির বাচ্চাগুলা দিন দিন আরও বাড়াবো। আমি দেশি মুরগি আরও বাড়াবো, আমার খুব ইচ্ছে, কারণ যেহেতু এটা চাহিদা প্রচুর। দেখেন ওদেরকে আমি এখানে কি দিছি, আড়া ভাঙ্গা ভুট্টা, মিহি না, আড়া ভাঙ্গা ভুট্টা খাদ্য দিছি। ব্রয়লার গোয়ার ফিডটা দিছি। আমি আসলে বস্তা নিয়ে এসে গোয়ার ফিডের এই কারণে আমি গোয়ার ফিডটাই দিছি। আর আগে স্টার্টার ফিড দিছি কয়েকদিন, এরপরে গোয়ার ফিডের বস্তা আনছি। এখানে আমি ভুট্টা আর ব্রয়লার গোয়ার ফিড নারিশের আমি এটার সাথে অ্যাড করে, একটু পানি দিয়ে অ্যাড করে নরম করি, ওদেরকে একটু একটু করে দিই। দেখেন ওরা কীভাবে খাচ্ছে, মাশাল্লাহ। এবং কি বাচ্চাগুলো দেখেন কত জ্বর জোরে বাচ্চাগুলো। দেখেন বাচ্চাগুলা বয়স আজকে 15 দিন, 14 থেকে 15 দিন, কিন্তু দেখেন বাচ্চাগুলা কত বড়, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন ওরা কত পুটপুটে, এই যে খাবার খাচ্ছেন। আজকে 14 থেকে 15 দিন আমি ওদেরকে এভাবে রাখতেছি। প্রথম অবস্থায় আমি বোর্ডিং করছি লাইট দিয়ে, এখন আমি এভাবে রাখতেছি। এই যে আমি ধরেন এটাতে আমি একটা পুরাতন কাপড় বিছায় রাখি, ওইটার উপরে আমি খাবারগুলো দেই, ছিটা দেই, বাটি করেও দেই, ওরা সুন্দর মতো খায়। এবং কি কাপড়টা আমি প্রত্যেক দিন পরিষ্কার করে দিই, যাতে কোনোভাবে গ্যাস না হয় ওদের টয়লেট। কারণ দেশি মুরগির গ্যাস প্রবলেম হলে বাচ্চা বাঁচানো খুব কঠিন হয়ে যায়। যার কারণে আমি প্রত্যেক দিন কাপড়টা শুকাইয়ে দেই, না হয় ঝেড়ে পরিষ্কার করে শুকাই দিই, আর না হয় ধুয়ে দিই। যেমন আমি এটা ধুইছি, কাপড়টা ধুয়ে আবার এটা আজকে বিছাই দিলাম, বিছাই এটার উপর খাবার দিলাম। দেখেন বাচ্চাগুলো কত জ্বরে, মাশাল্লাহ। দেখছেন বাচ্চাগুলো খুব সুন্দর ওরা খাবার খাচ্ছে। ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।